আসসালামু আলাইকুম গাইস, আমি ওয়াসিত আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও হয়ে যাচ্ছে একটু অন্যরকম টাইপের। প্রতিবারই বলি ভিডিও অন্যরকম টাইপের, কিন্তু অন্যরকম টাইপের হয় না। কিন্তু আজকে ভিডিওটা সত্যি একটু অন্যরকম টাইপের হচ্ছে যাচ্ছে। আমি এখন এই যে এলাকাটা আছি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার দাদির বাড়ি। এটা হচ্ছে বরিশাল ভুটিয়া উজিরপুর। হ্যাঁ, আমি আমার জীবনে বরিশালে যতবারই আসছি, প্রায় 6 কি 7 বার আসছি বরিশালে। এই উজিরপুরে আসছি, কিন্তু কোনো সময় আমি আমার দাদার বাড়ি যাইনি। তো কালকে রাতে প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে যে আমার দাদার বাড়ি যাবে, আর সেজন্য আজকে সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে হচ্ছি। এখন বাজে প্রায় সকাল 7টা। আমরা সবাই প্ল্যান প্রোগ্রাম করেছি, আমাদের সাথে যাবে আমি, আমার বাবা, আমার ছোট ভাই, আমার মেজো চাচা, তাদের ছেলে, 2 ছেলে, তারপরে আমার এক ফুফু আছে, তার ছেলে, আমার বড় চাচি, আর আমার মেজো চাচি। যাবে কি যাবে না সেটা আমি এখনো বলতে পারতেছি না। আমরা এখন নাস্তা খেয়ে রেডি হয়ে নিব। গাইজ, আমি এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমার দাদির বাবার বাড়ি। সেখানে তাদের পারিবারিক কবরস্থান আছে। সেই কবরস্থানে অনেক আত্মীয় স্বজনদেরই কবর দেওয়া হয়েছে, পাশাপাশি আমার দাদিকেও কবর দেওয়া হয়েছে। এখন যাওয়ার আগে যাচ্ছি আমার দাদির কবরটা একটু জিয়ারত করতে। তো চলেন যাওয়া যাক। গাইস, আমাদের বাসা থেকে কবরস্থানের দূরত্ব হচ্ছে প্রায় 10 মিনিটের রাস্তা। এটা একটু ভিতরের সাইডে তো, আর আমাদের বাড়িটা হচ্ছে একটু মেন রোডের সাথে, সেজন্য আসতে একটু সময় লাগে। দেখাই আপনাদেরকে, এই দেখেন এই সাইডটা পুরো গ্রামের মতো, কিন্তু আমাদের বাড়ির ওইখান দিয়ে আবার বোঝা যায় না। সবসময় গাড়ি ঘোড়া চলে তো ওইখান দিয়ে, সেজন্য আর বোঝা যাচ্ছে না। কিন্তু এই সাইডে একবারে নিরিবিলি, পাখির ডাক, কোনো মানুষ নাই। ওই সাইডে কতগুলো গরু বান্ধা আছে, ঠিক আছে। গাইস, চলে যাচ্ছি আমার দাদির বাবার বাড়িতে। এই দেখাই, ওই হচ্ছে ওই যে নীল কালার যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার দাদির বড় ভাইয়ের বাড়ি। উনিও মারা গেছেন প্রায় 2-3 মাস হবে। পিছনে ওই একটা হলুদ কালার বাড়ি দেখা যাচ্ছে, সেটাতে বাস করতো আমার দাদির বাবা মারা। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে কবরস্থান। এখানে প্রায় অনেক আত্মীয় স্বজনদেরই কবর দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে এই যে নতুন কবরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় দাদা, মানে আমার দাদির বড় ভাইয়ের কবর। এই যে এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার দাদির কবর। এর আগে এখানে ছিল আমার দাদির মায়ের কবর ছিল। তারপরে ওইখানে আরও প্রায় 4টা কবর আছে ওই মাথার দিকে, ওগুলোর নাম জানি না। ওইখানে একটা নতুন কবর আসছিল। এটা আমার এক সম্পর্কে কি হয় জানি না, আসলে এই গ্রাম সাইডে বেশি আসা পড়ে না তো, সেজন্য বলতে পারি না কার কবর কোনটা, কার নাম কি, সে সম্পর্কে কোনো ধারণাই নাই। গাইস, আমি এখন কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে একটা লোকও নাই, এই সাইডে কোনো মানুষ নাই, তারপরে এই সাইডেও কোনো মানুষ নাই। এই পুরা এরিয়ার মধ্যে সম্পূর্ণ, এই যে এই পুরা এরিয়ার মধ্যে সম্পূর্ণ আমি এখন একা দাঁড়ায় আছি। আমরা এখন সবাই রেডি, আমরা এখনই বের হয়ে যাব ইনশাল্লাহ।
আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি এখান থেকে, অটো ভ্যান যা পাই তা দিয়ে চলে যাবো। গাইস আমরা আইসা করছি আমার দাদার বাড়ি, পিছিয়ে যে সবাই আছে দাদা, এই হচ্ছে বাড়ি, এই সবাই আসতেছে। গাইস এটা হচ্ছে ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা, আমার বাবার দাদা দুজনেরই কবর আছে। এই যে এখানে বাউন্ডারি দেওয়া ছিল, গাছ কাটার সময় গাছ পরে বাউন্ডারি ভেঙে গেছে, এই যে বাউন্ডারি। এখন আমি আছি আমার দাদার বাড়ির পিছনের অংশে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পানের বেড়া বলে এটাকে, তো এখানে নাকি পান আছে, চলেন আমরা দেখে আসি পানগুলা। এই জায়গায় যাওয়ার রাস্তা কোথায় সেটা জানি না, ভিতরে যাইতে হবে, একটা লাঠি নিয়ে নিই যদি সাপ টাপ থাকে। এই যে এটা হচ্ছে পানের বেড়া, মাকড়সা। এই যে এটা হচ্ছে পানের বেড়া, এখানে পান চাষ করে, একটু ভিতরে নিয়ে দেখাই। এই যে এগুলো হচ্ছে পান, এগুলো ছোট ছোট পান, এখনো বড় হয় নাই, বড় হইলে নিয়ে যেতে পারতাম। গাইস এখানে অনেক বড় পানের বেড়া আছে, ওই দূরের সাইডে আরো অনেকগুলো আছে, আকাশে অনেক রোদ, সেজন্য আর যাইতেছি না এই মাঠের মধ্যে, গরমের মধ্যে একবারে। সেখানে অনেক রোদ, হাঁটা যাইতেছে না, বাসার দিকে যেতেছি। এখানে একটা ছোট গরু পালতাছে, সামনের বছর কোরবানির জন্য প্রস্তুত করার জন্য। এই যে এটা হচ্ছে এই বাড়ির পুকুর, এই পুকুর নিয়ে অনেক ইতিহাস আছে, কোনো একদিন সময় হলে আপনাদেরকে সেই ইতিহাসের কথা বলবো ইনশাল্লাহ। গাইস আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই প্রথম দাদা বাড়ি আসছি, আবার ভবিষ্যতে কখনো আসতে পারবো কিনা তা জানি না, সেজন্য ভিডিও করে রাখছি যাতে ভবিষ্যতে স্মৃতি হিসেবে এটা থাকতে পারে। সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি